মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 16 অক্টোবর, বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে 10টা। আজকে ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গেছে, কেননা কালকে রাত্রিবেলা একটা মশা নাকি কানের সামনে এসে গেছিলো। সুমিত উঠে গেছিলো ওই মশা মারার জন্য। আর আমরা মশারি টাঙিয়ে ঘুমোই না, অ্যাকচুয়ালি মশা লাগে না, একটা দুটোই হয়তো কোনো সময় এসে যায়। তো ওই জন্য ঘুম ভেঙে গেছে একবার, তো আর ঘুম আসেনি, অনেকক্ষণ পর ঘুম এসেছে। তো যথারীতি ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। আর এই যে এখন চা রেডি হয়ে গেছে, চাটা নেব। এখানে আছে আলুর পরোটা, যেটা কালকে বানিয়েছিলাম। আর তোমাদের বাইরের ওয়েদারটা দেখায়, আজকে পুরো মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা। কালকে পুরো বৃষ্টি হয়েছে। আর আমার এত কাপড় আছে, তার উপর আবার কাপড় ধুতেও হবে। এই যে চা নিয়ে নিয়েছি সকাল সকাল, এটা খেয়ে নেবো আর আলুর পরোটা খেয়ে নেবো। আর কালকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু কিছু রিজনের জন্য ভিডিওটা করতে পারিনি। তারপর ভাবলাম আজকের দিনটা ছেড়ে দিই, কালকের থেকে আবার ফ্রেশ স্টার্ট করব। আর এবারে শনিবার দিনও ভিডিও দেবো, কেননা শনিবার দিন ওই যে ধনতেরাসের শপিং জিনিসটা নিয়ে আসতে হবে। আর কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে, এখনই বলছি না, আগে যাই তারপর তোমাদের বলছি, নাহলে আবার সেই প্ল্যানেই থেকে যায়, তাই আর কি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। এবার এগুলো আমি একটু মুছে নেব, হালকা জল দিয়েছি, একদম হালকা জল দিয়ে, ডাস্ট হয়ে যায় একদম পুরো। এই চাবিটা কিসের বলে তো, ওই নিচে যে গ্যাস আছে চাবি দেওয়া আছে, তাই। এই যে পুরো ক্লিন হয়ে গেছে এটা। আজকে হবে এই চোটটা। এখানে হলুদ জল নিয়ে নিয়েছি, এখানে তেল নিয়ে নিয়েছি। এটা কাটাটাই মুশকিল, খেতে তো ভালো লাগে। ভাতের চাল ভেজানো আছে, আর এটা দুবেলার হয়ে যাবে। দুপুরেও ভাত দিয়েও হয়ে যাবে, রাতে রুটি দিয়েও হয়ে যাবে, অনেকটাই হয়। আর এটা তোমাদের কালো কালো দেখাচ্ছে তো, ফ্রিজের ওপরে ছিল তাই, কিন্তু বেশ ভালো হয়। একটা সিটি, প্রেসার কুকার একটা সিটি দিলে বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। আর ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, এখনো মেলা হয়নি, এই জাস্ট হালকা হালকা রোদ দেখিয়েছে। ওগুলো গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো, কেননা ব্যালকনিতে অলরেডি কালকের কাপড় আছে, ওগুলো একটু রোদ পেতে হবে হালকা। মনে হচ্ছে যেমন ঠান্ডা ঠান্ডা, শুকিয়ে গেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, তো একটু হাওয়া বাতাস পেয়ে যাক, তারপরে ওগুলো তুলে নেবো। আর এটা বানাবো, আর দেখি কি বানাই। আর কিছু বানাতে হবে, আজকে তো বাড়িতেই আছে। আজকে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে না, ওটাই ঝামেলা। চলো এটা কাটাকাটি করি, তারপর দেখি আরেকটা যদি কিছু বানাই। তো এটা কাটাতে এখন টাইম লাগবে, 10-15 মিনিট লেগে যাবে, আর পুরো চিটচিট হয়ে যায়, সেই জন্য তেল লাগাতে হয় হাতে না। চলো, যে এখানে এঁচড় কাটা রেডি হয়ে গেছে। বললাম না তোমাদের ভালো বেরোবে, একদম পুরো সাদা সাদা, আর এত কিছু ফেলানো যায়। আর এই যে প্রেসার কুকারে একটু জলের সাথে একটু তেল নিয়েছি, যাতে প্রেসার কুকারে দাগটা না লাগে, আর লবণ দিয়েছি। এবার সেদ্ধ করতে দিয়ে দেবো, তারপর কাপড়গুলো মেলে দিয়ে আসবো ছাদে গিয়ে। যে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। বসিয়ে দেবো, একটা সিটি হলেই ভালো সেদ্ধ হয়ে যাবে। চলো এবার কাপড়গুলো মেলে দিয়ে আসি। এই যে কাপড় কাচা রেডি। আমি ওইদিকে রান্না করছিলাম, ভাবলাম কাপড়গুলো মেলে দিয়ে আসি। এনার আবার চুলে তেল লাগিয়ে দিতে হবে, এইটুকু চুল নেই, তার আবার তেল লাগাতে হবে। নিজের কাজ করো না, তেল ফেলে এইসব কেন লাগাতে হবে? এইটুকু চুল নেই, মাঝে টাক পড়ে গেছে, তার আবার চুলে তেল লাগানো, চুলের এই ব্যাপার, চুলের সেই ব্যাপার, আমি খুঁজে পাই না, বুঝলে? তোমারও একদিন সময় আসবে নাকি বলো। আর এই তেলটা আমরা ইউজ করি, এটা বেশ ভালো। আগে আমরা হট অয়েল ইউজ করতাম, এটা একদম ভালো না, চুল উঠে যেত। চলো লাগিয়ে দিই নাকি?
তারপর তুমি ছাদে যাবে, টাইম হবে দেখছি। চলো। দেখো এখানে বসে গেছে মাঝে টাক নিয়ে। আমি বুঝতে পারছি না আজকে আমার কি হবে। বহুত মজা মজা করাচ্ছি তোমার, না? সময় সবার আছে। দাঁড়াও ভালো করে লাগিয়ে দিচ্ছি। কাজের সময় এসব বললে না আমার একদম ভালো লাগে না। তোমাকে আমি কতক্ষণ আগে বললাম, 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা আমি ঘুম থেকেই উঠলাম না, 2 ঘন্টা আগে হয়ে গেল তোমার। দেখি এদিকে আনো মাথাটা। ভালো করে দাও, 100 টাকা দেবো। 100 টাকায় কিছু হবে না, 500 টাকা দাও। 500? 15 মিনিট। না 15 মিনিট হলে তুমি 500 টাকা দিচ্ছ? অন ক্যামেরা বলছো তুমি? হুম। বাবা 15 মিনিট আমি পারবো না গো, আমার তো ধৈর্য নেই। আমি দেওয়ালিতে খাওয়ার জন্য 15 মিনিট, আমার এমনি টাকা চাই না, আমার খেতে টাকা চাই। কি খাবে বলো? আমি খেতে ভালোবাসি, যা খাওয়াবে তাই খাবো। আমরা এখন একটু বাইরে খাওয়া কম করেছি। এমনিতে আমরা প্রচুর বাইরে খাই, কিন্তু এখন একটু কম করেছি। কেন বলে তো? কেন? দুর্গাপূজাতে খেয়েছি না অনেক কিছু, তাই একটু পেটটাকে আমরা শান্ত রাখছি। কি বলো? অনেকদিন খাই, অনেকদিন মানে 1 সপ্তাহ আমরা বাইরে খাইনি, তাই অনেকদিন বলছি। এবারে ফুচকা মোমো টুকটাক খাওয়ার জন্য কেমন একটা হচ্ছে। আর এখানে 99 ধোসাটা ভালো বানায়, ওটাও খেতে ভালো লাগে বলো? ওটা খুব ভালো লাগে। এগ রোল, 99 ধোসা, মানে ওই ফাস্ট ফুড আর কি। খেয়ে নি, একটাই জীবন, তারপর দেখা যাবে কি হবে কি না হবে, কি বলো? সেটাই। এই একটা জীবনের জন্য মানুষ কত কষ্ট করছে, তাই আমরা খাওয়ার পেছনে লাগাচ্ছি, বুঝলে? তারপর তো কোথায় কে কোথায় থাকবে কোনো ঠিক নেই। যতদিন আর কি আনন্দ মজা করে থাকা যায়, তাও মানুষের শান্তি নেই, শান্তির খুব অভাব হয়ে গেছে। আমি ক্যামেরায় কথা বলছিলাম বলে তোমার সাথে তোমার যে এতক্ষণ লাগিয়ে দিলাম, নাহলে লাগাতে মেয়ে না। ধন্যবাদ। এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে পাঁচমেশালি বানাবো, এটা আগের দিন খেতে বেশ ভালো হয়েছিল। বেগুন, কুমড়ো, মূলো, এটা মূলা মনে হচ্ছে, এটা আর আলু। 5 ফোড়ন দিয়ে বানাচ্ছি, লাস্টে রেডি হয়ে গেলে রসুন ফোড়ন দেবো। রসুন ফোড়নটা মাস্ট, তাহলে বেশ ভালো টেস্ট আসে। আর একটু টমেটোও দেবো। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বাস। আর হলুদ গুঁড়ো, এটা তো আছেই। আর এই যে এঁচোড়টা বেশ ভালো সেদ্ধ হয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এত ভালো সেদ্ধ হয়েছে। এটা একটু ভাজা ভাজা হোক, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, তারপর জল ঢেলে ভালো করে বানিয়ে নেবো, তারপরে রসুন ফোড়ন দেবো। ভাত রেডি হয়ে গেছে। এই যে এখানে পাঁচমেশালি সবজিও রেডি হয়ে গেছে। আর এই যে এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজাটা চলছে। আর এখানে পেস্ট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 1:30টা বাজে এখন। সুমিত স্নান করতে গেছে, তারপর এটা করে হয়ে গেলে আমি স্নান করে এসে খাওয়া দাওয়া হবে। আর এখন ভালো রোদ দিয়েছে, তোমাদের দেখাই, দাঁড়াও। ঘর পুরো ক্লিন, পুরো মোছা কমপ্লিট। আর এই যে হালকা হালকা রোদের দেখা দিয়েছে। আর এই যেগুলো ধোয়া হয়েছে এগুলো এখানে দিয়ে দিয়েছে ব্যালকনিতে, একটু জলটা শুকিয়ে যাবে। এবার এই কাপড়গুলো তুলে নিতে হবে আমাকে।
চলো এটা বানিয়ে নি। এই যে ঝোল ফুটে এসেছে, আর এটা রাতের জন্য কিছুটা রেখে দেব। রুটির জন্য একটু লবণটা কম দিয়েছি, তারপরে ভাতের জন্য মিক্সড করে দেবো একটু, একটা আলাদা বাটিতে রেখে দেব। আর এই বুদ্ধিটা হচ্ছে মিস্টার সুমিত কুমারের, আলাদা করে রাখবে, না হলে খাওয়া হয়ে যাবে আমাদের। এটা ডিস্টার্ব করছে আমাকে। তাহলে রাত্রে শুধু রুটি বানালেই হবে, কোনো চাপ থাকবে না। আমাদের একটা ওয়েব সিরিজ চলছে তো সুমিতের কাজের পর, ওটা দেখবো তাই। কালকে আমরা 12টা অবধি ওয়েব সিরিজ দেখেছি, কেননা কালকে তো আমাদের ভিডিও বানাইনি, বললাম কিছু রিজন ছিল, মানে অ্যাকচুয়ালি মুডটা অফ হয়ে গেছিলো, আর কিছুই না। তা বলে ভাবো না আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে। আমাদের ঝগড়া হলে আমরা একদম মুড অফ করে কেউ বসে থাকে না, ঝামেলা আরো বাড়িয়ে দিতে পারি আমরা। কি নো কমেন্ট। এখন পুজো করছে তো, পুজোর সময় পাপ করতে নেই, বুঝলে। এখন এসে গেছি ছাদে খাওয়া দাওয়া করে পর। এখন ঘড়িতে বাজে 3টা, আর এখন বেশ ভালো রোদ উঠেছে, আর হাওয়া চলছে, শীতকালের হাওয়া। কাপড়গুলো তুলে নেবো একটা একটা করে, তারপর নিচে গিয়ে একটু রেস্ট করব। সব কাপড় উল্টে যাচ্ছে, এত হাওয়া চলছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমরা একটু বেরোচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 7:30। একটু হোয়াইট ফিল্ড দিকে যাব। আর কি বলছিলাম যেন, আজকে আমরা ব্ল্যাক টি খাইনি, ব্ল্যাক কফি খেয়েছি। তোমার বহুদিন মন ছিল তাই বানিয়ে দিলাম ফার্স্ট টাইম। আমরা ব্ল্যাক কফি খাই না, জানি না কিরকম টেস্ট হয়, দুধ কফি খেতে জানি। তো আজ খেলাম, ঠিকঠাক লেগেছে, মানে খেতে পারবো, চলে যাবে, মানে অভ্যাস হয়ে যাবে। যেমন ব্ল্যাক টি অভ্যাস হয়ে গেছে, তখন ব্ল্যাক কফি অভ্যাস হয়ে যাবে। চলো বেরোনো যাক। কিছু খাবে বাইরে? নিশ্চয়ই খাবো কিছু। কি দেখি, ফুচকা নালে মোমো কিছু একটা খাবো। আমার ফুচকা খেতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছে করছে কিন্তু বাইরে তো ঠান্ডা, তাই ফুচকা খেতে ইচ্ছে করছে না। কি খাবে? দেখি মোমো যদি খাওয়া যায়। থার্সডে। আচ্ছা থার্সডে আজকে, ভুলেও যায় যে থার্সডে আছে বলে খাওয়া যাবে না, তাহলে ফুচকাই খেতে হবে। দেখা যাক, যাওয়া যাক, বেরোই তো আগে বাড়ির থেকে। একদিন বেরোই কিরকম মনে হচ্ছে, আজকে আবার বৃষ্টি হয়নি, সেটা ভালো। আর আজকে সকাল থেকে ফটকা ফাটছে, বলো। সকাল থেকে না বলে এখন থেকে ফটকা ফাটছে। হ্যাঁ, দেওয়ালি স্টার্ট হয়নি, তাও পটাকা ফাটছে, ভালো লাগছে। মজা করবে না তো কি করবে। চলো বেরোনো যাক। এসেছি উডুপিতে, দেখা যাক কি খাওয়া যায় আজকে, যেহেতু থার্সডে। অর্ডার করেছি মশলা পুরি আর ইডলি অর্ডার করেছিলাম। আমার সম্বরটা শেষ হয়ে গেছে, তাই ও আনতে গেছে ওখানে। এই যে ও নিয়ে চলে এসেছে। ধনেপাতা দেয়নি তো, খাও খাও, এটা নাও। ও ইডলি খেতে পছন্দ করে না, খেয়ে বলো। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছলাম, এখন ঘড়িতে বাজে 9টা। আর এখন আর খিদে নেই, মশলা পুরিটা খেয়েছিলাম, ওটা হেভি ছিল,
দুজনেরই পেট ভরে গেছে। আর আমি তার সাথে ইডলি খেয়েছিলাম, ও একটু খেয়েছিল, হাফ খেয়েছিল। ওর ইডলি খেতে ভালো লাগে না, ধোসা খেতে ভালো লাগে। আমার ভালো লাগে খেতে, কোনো কোনো দিন, অনেক দিন খাইনি তাই ভালো লাগে, সবসময় ভালো লাগে না। আমারও ধোসা খেতেই ভালো লাগে। আর যেহেতু ওই ইঁচড়ের তরকারিটা আছে, ওগুলো মুড়ি খেয়ে নেবো, রুটি করতে হবে না, রুটি খাওয়ার মতো পেটে জায়গা নেই। আর চলো তাহলে মুড়ি খাবো, এঁচড়ের তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। আমি আবার একটু মিক্সচার নেব, আর পেঁয়াজ আর লঙ্কা, তেল, আচার তেল দিয়ে ওটাই করব। আর কালকে সকালে তো ওর অফিস আছে, ও যদি অফিসে পুজো আছে তো ও তো টিফিন খেয়ে যাবে, কিন্তু ব্রেকফাস্ট খেয়ে যাবে, কিন্তু টিফিন নিয়ে যাবে না, ওখানেই খাওয়া দাওয়া আছে। সব টিফিন বানানোর কোনো চাপ নেই। আর ব্রেকফাস্টে দেখি কি বানানো যায়, কিছু একটা বানিয়ে দেবো, রুটি বানিয়ে দেবো না কি খেয়ে যাবে দেখছি, সেটা এখনো ডিসাইড হয়নি। এবার ফ্রেশ হবো, ও ফ্রেশ হতে গেছে, তারপর ফ্রেশ হবো, তারপর দেখা যাক কি করা যায়। এই যে এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি, তরকারি আছে, আচার তেল। চলো এবার খেয়ে নিই। আর ওইদিকে আমাদের ওয়েব সিরিজ চলছে। নাও পাতো, মিক্সচারটা নেবো আমি একটু, চানাচুর। এখন ঘড়িতে বাজে 11টা, আমাদের ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর আমরা ওই ওয়েব সিরিজটা দেখছিলাম। আর সবথেকে খারাপ জিনিস হলো ওটা শেষ করলো না। আমার শেষ না করলে কীরকম একটা লাগে, আধা অধুরা রেখে দেয়। তারপর সেই এক বছর 2 বছর 3 বছর পর বেরোবে, তখন আগের পার্টটাই ভুলে যাই। আমি বারবার ওই জন্য বলি সুমিতকে, যেগুলো শেষ হবে সেগুলোই বলবে, সেগুলোই দেখবো। আর এবারে মিস হয়ে গেছে পুরো। রিভিউতে দেখেছি যে শেষ হয়ে যাচ্ছে, বাট শেষ হয়নি। আর কালকে তো অফিসে যাবে ও। আর তারপরে স্যাটারডে, সানডে, মানডে অ্যান্ড টুয়েসডে বাড়িতে থাকবে। মানডেতে ছুটি নেই, টুয়েসডেতে ছুটি আছে দেওয়ালির জন্য। মানডেতে কিন্তু অফিস বিল্ডিং বন্ধ থাকবে, তাই মানডেতে যাবে না, ঘর থেকে কাজ করবে, টুকটাক কাজ করবে। তো ঠিকই আছে, 4 দিন এখন বাড়িতেই থাকবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।